অলৌকিক ঘটনা। এখানে গুজব নয়, ঘটনা শোনানো হয়। আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার এই 4 নম্বর এপিসোডে। আমি আছি আপনার সাথে অভি, এবং আজকে আবার একটা নতুন ভয়াবহ ঘটনা নিয়ে চলে এসেছি। আজকে ঘটনা পাঠিয়েছে শম্পা ভট্টাচার্য বারাসাত থেকে। সে যেভাবে লিখে পাঠিয়েছে আমি ঠিক সেভাবে পড়ে শোনাচ্ছি, কিন্তু তার আগে মনে করিয়ে দিই, আমাদেরকে ঘটনা পাঠাতে হলে আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ চ্যানেলের নাম্বার দেওয়া রয়েছে। আপনারা চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে লিখে পাঠিয়ে দিতে পারেন। আর ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা অনায়াসে সেই লিঙ্কটায় ক্লিক করে ফেসবুকে গিয়ে পেজে আপনারা আমাদেরকে লিখে বা ভয়েসে গল্প পাঠাতে পারেন। বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক। অলৌকিক ঘটনা। এখানে গুজব নয়, ঘটনা শোনানো হয়। অভি, আশা করি তুমি ভালো আছো। তুমি আমার থেকে বয়সে অনেক ছোট, সেই জন্য তোমাকে আমি তুমি বলি সম্বোধন করলাম। এটি আমার সাথে ঘটে যাওয়া এক সত্য ভৌতিক ঘটনা, যেটা যেটা আমাদের ননদের সাথে জড়িত। আমার ননদ বাংলাদেশে থাকে, সেখান থেকে পুজোর সময় ঘুরতে এসেছিল। এই ঘটনাটা অক্টোবর মাসে। সে আমাদের এখানে ঘুরতে এসে তার পেটে একদিন অসহ্য যন্ত্রণার জন্য তাকে হসপিটালে ভর্তি করা হয়। তার পরের দিন জানা যায় তার পেটে অ্যাপেন্ডিক্স হয়েছে। তারপর আমার ননদকে বাড়িতে আনার পর আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে পুজোর পরে তার অ্যাপেন্ডিক্সটা অপারেশন হবে। তো তার মাঝে খুব বাড়াবাড়ি হওয়ার কারণেই আমরা সিদ্ধান্ত নিলাম যে না, আমরা পুজোর আগেই অ্যাপেন্ডিক্সটা অপারেশন করাবো। তো যেমন ভাবা তেমন কাজ, আমরা আমার ননদকে হসপিটালে ভর্তি করালাম, বারাসাতের ইকো হসপিটালে। কালকে সকালে অপারেশন হওয়ার কথা, কিন্তু আজ রাত্রিবেলা খবর এলো আমার ননদ অ্যাপেন্ডিক্স বাস্ট করে মারা গেছে। তারপর তার দেহ দাহ করার পর শ্রাদ্ধ শান্তি কাজের পর মাঝখানে কেটে যায় 2 মাস। তেমন কোনো অসুবিধা হয়নি, কিন্তু শুরু হলো সেই 2 মাস পরে সমস্যাটা। তখন আমি প্রেগনেন্ট। তো প্রতিদিনের মতোই আমি ডিনার সেরে আমি শুতে চলে গেছি নিজের ঘরে। সেদিন আমি একাই ঘুমাচ্ছিলাম। সেদিন একটু টিপটিপ করে বাইরে বৃষ্টিও পড়ছিল। তো আমি যে বেডটায় শুই, আমার মাথার সামনে একটা জানলা আছে, কাঠের জানলা। অ্যাকচুয়ালি ওটার ওপরের পার্ট আর নিচের পার্ট দুটোই একসাথে খোলা যায়। তো বৃষ্টি হচ্ছিল বলে আমি নিচের পার্টটা বন্ধ করে রেখে ওপরের পার্টটা খুলে রেখে ঘুমিয়ে পড়েছিলাম। সব ঠিকই ছিল। আনুমানিক 1টা কি 1:30 এরকম সময় একটা খটখট আওয়াজে আমার ঘুমটা ভেঙে যায়। আমি বুঝতে পারলাম না সেটা কিসের আওয়াজ। যথারীতি তখন আমি অর্ধ ঘুমে উঠে বসলাম। বসার সঙ্গে সঙ্গেই আমি একটা আওয়াজ শুনতে পেলাম। আমার ননদ আমাকে শম্পা বলেই ডাকতো। তো আমার ননদের গলাতেই একটা আওয়াজ এলো, শম্পা, আমার পাসপোর্টটা নিয়ে আয়, আমি যেতে পারছি না। এই কথাটা শোনার পর আমি দিদিকে উত্তর দিয়ে বললাম, হ্যাঁ দিদি, নিয়ে আসছি। কিন্তু আমার মনেই নেই যে আমি যার সাথে কথা বলছি সে এখন এই পৃথিবীতে এক্সিস্ট করে না। তাহলে আমি কার সাথে কথা বললাম, কাকে উত্তর দিলাম? আমি তখন কেমন একটা মায়ার মধ্যে জড়িয়ে পড়ছিলাম। আমার মনেই নেই আমি যাকে উত্তর দিয়ে পাসপোর্টটা আনতে যাচ্ছি সে তো 2 মাস আগে মারা গেছে। তাহলে কে এসে আমার কাছ থেকে পাসপোর্টটা চাইলো? আমি সেই কথাটা শোনার সঙ্গে সঙ্গে দৌড়ে ওপরে গিয়ে দোতলায় গিয়ে মাকে ডাকতে থাকি, মা, মা, দিদি এসছে, মা, দিদি পাসপোর্ট চাইছে, মা, দিদি যেতে পারছে না, মা, দিদি এসছে। কিন্তু ওপর থেকে কোনো সাড়া শব্দ আসে না। এইভাবে আমি প্রেগনেন্ট অবস্থায় 1:30 থেকে 3:30, 4টে পর্যন্ত শুধু 1তলা 2তলা করে গেছি। সেই 1:30 থেকে 3:30 পর্যন্ত দিদি কনস্ট্যান্ট সেই জানলার বাইরে দাঁড়িয়েছিল, এক ধোঁয়া, এক অবয়বের মতো, এক মূর্তির মতো দাঁড়িয়েছিল। তারপরে কখন যে আমি আমার রুমে নিচে মাটিতে লুটিয়ে পড়েছি অজ্ঞান হয়ে, আমি আর কিছু জানি না, আমার আর কিছু মনে নেই। যখন সকালবেলা চোখ খুললাম, এটা আমার মায়ের মুখ দিয়ে শোনা। মা বলছে, কে, 12:30 বেজে গেলে এখনো উঠিসনি? এত বেলা পর্যন্ত কেউ ঘুমায়? আর কি বলছিস স্বপ্নের মধ্যে উল্টো পাল্টা কথা? দিদি এসছে, দিদির পাসপোর্ট নিয়ে আয়। কোন দিদি এসছে? মায়ের থেকে এসব কথাগুলো শোনার পর আমি সবে বুঝতে পারছিলাম যে কালকে রাত্রিবেলা আমার সাথে কি কি ঘটেছে।
তাই আমি কথাকে ঘুরিয়ে দিয়ে মাকে বললাম, না ওই খারাপ স্বপ্ন দেখেছি। কিন্তু কালকে রাত্রে ঘটে যাওয়ার সব ঘটনাগুলো আমি সবই বুঝতে পারছিলাম। কালকে কি হয়েছে না হয়েছে আমার সবই মনে আছে, কিন্তু এটা কেন মনে নেই যে আমি যার সাথে কথা বলছিলাম সে তো আজ থেকে 2 মাস আগে মারা গেছে। এই কোশ্চেনটা আজও আমার কাছে অজানা রয়ে গেছে। যাই হোক, এখন আর তারপর থেকে কোনো সমস্যা হয়নি আজ পর্যন্ত। আমি এখন ভালো আছি। আশা করছি তোমার ঘটনাটা খুব পছন্দ হবে, পছন্দ হলে পড়ে শুনিও। ইতি শম্পা ভট্টাচার্য। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমাদের অলৌকিক ফ্যামিলিটা আরো বড় হয়। অলৌকিক ঘটনা, এখানে গুজব নয়, ঘটনা শোনানো হয়। ওয়াও, একটা অসাধারণ ঘটনা শুনে নিলাম আমরা আমাদের সম্পাদির কাছ থেকে। আশা করি সম্পাদি ভবিষ্যতে আরও এরকম অনেক ঘটনা পাঠাবে যদি ঘটনা থেকে থাকে। আর আপনাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে নেবেন। এরকম অনেক ভালো ভালো ঘটনা এখনও আসতে চলেছে, এখনও অনেকটা জার্নি আমাদের বাকি। আমরা অলৌকিক ঘটনা ফ্যামিলি একসাথে হাঁটবো, একসাথে যাব, একসাথে পথ চলবো, চলে আমরা এই ফ্যামিলিটাকে অনেক বড় করব। আপনাদের আশীর্বাদ, আপনাদের কমেন্ট, আপনাদের সাপোর্ট, আপনাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইব খুবই দরকার আমাদের।